আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন চোর ধরা পড়লো। চোরটা হলো একটা মহিলা, আর এই মহিলাটা কুরাইশ বংশের মাখজুমি গোত্রের। আল্লাহ নবীর বংশ ছিল কুরাইশ। সাহাবীরা তারা বুঝতে পারলেন যেহেতু কোরআনে রয়েছে চুরি করলে তার হাত কেটে দিতে হবে, আর আল্লাহ নবী অবশ্যই তার হাত কেটে দিবেন। কোরআনের বিরুদ্ধে আল্লাহ নবী কিছুই করবেন না, কোরআনে যা আছে আল্লাহ নবী তাই করবেন। তখন তার নবীর কাছে গেলেন, যে ওই মহিলার পক্ষে সুপারিশ করার চেষ্টা করলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একজন ছোট্ট বাচ্চাকে পাঠাইয়া দিয়েছেন, কোন সাহাবী যাওয়ার সাহস করেন নাই, ওই সাহাবীকে শিখিয়ে দিয়েছেন। যখন সে গিয়েছে ছোট্ট মানব, যে যখন নবীজির কাছে এই কথাগুলো বলেছেন যে আপনার গোত্রের মানুষ, আপনি যদি শাস্তি দেন আপনার গোত্রে নাক কাটা যাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন এই কথা, এত বড় কথা এই ছোট মানুষের দ্বারা বলা সম্ভব নয়। এই কথাটা বলা সম্ভব নয়। নিশ্চয় কোন ব্যক্তি তাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী অত্যন্ত রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি তার তহিন কণ্ঠে ঘোষণা করলেন, আজকে এই মহিলার হাত অবশ্যই কাটা হবে। তবে তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো ইসলামের বিচার, সবার জন্য সমান বিচার। আর আল্লাহ নবী এই বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এই কারণেই যে সমাজের মানুষেরা চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, ওই সমাজের মানুষেরা এমন সভ্য মানুষে পরিণত হয়েছিলেন। ওই সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, জিনা, ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। মানুষেরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতেন, তাদের মনে কোনো ভয় থাকতো না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে ব্যবসায়ীরা তাদের মাল নিয়ে, সম্পদ নিয়ে চলতেন, নারী তার সতীত্ব নিয়ে চলতেন। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় তাদের অন্তঃকরণে থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ।